আমি আমার মেয়েকে পড়তেও শিখিয়েছি, দাঁড়াতেও শিখেছি। পড়ে কীভাবে দাঁড়াতে হয় সেটাও কিন্তু শিখে যাচ্ছি আর কি, যেন আর কোনোদিনও কষ্ট না হয়। জানো তো, পড়লে পরেই বুঝতে পারে যে কেমন মজা। তারপর না ও আর ওই রাস্তা যাবে না, বলো। ঠিক আমি আমার মতন করে তৈরি করছি আমার মেয়েকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শনিবার, এখন ঘড়িকাটায় বলতে 4:45 মতন বাজে। মাম্মামকে নিয়ে একটু রাস্তায় বের হয়েছি। জানো, সারাদিন তো ঘরের মধ্যেই থাকি, তাই ভাবি বিকেলের টাইমটা নিয়ে মাম্মামকে একটু বার হবো। এই যে বারানোর পর আন্টির সাথে অল্প গল্প সল্প করলাম, তো এসেই কিন্তু সন্ধ্যা লেগে গেছে, তাই মা বেটি বসেছি সন্ধ্যা দেওয়ার জন্য। আমি তো এখন প্রায় মাম্মামকে নিয়ে সন্ধ্যা দিই, কারণ যখনই সন্ধ্যা দিতে বসি মাম্মাম তো আর শুয়ে থাকলেও না, ও উঠে পড়ে। ও হয়তো যে বুঝে গেছে সন্ধ্যার টাইমে ঘুমানো যায় না। দেখতে পারবা আমার কিছু কিছু ভিডিওর মধ্যে মাম্মাম আমার সাথে সন্ধ্যাবাতি দিচ্ছে। ও না এখন না ঘন্টি বাজানো শিখে গেছে, জানো। তো যাই হোক, মাম্মামকে নিয়ে ধূপকাঠি ঘুরালাম আর কি। ওদিক সন্ধ্যা দেওয়ার পর মাম্মামকে নিয়ে একটু শুয়ে আছি, তারপর আবার মাম্মামকে খাওয়াবো। প্রথমে যে বললাম, মাম্মামকে আমি সব কিছু শিখাচ্ছি ছোটো থেকেই, কারণ শেখানোটা অনেকটাই ভালো, অনেক কাজে দেয়, জানো। বড় হওয়ার পর যদি এইসব শিখাই তখন কার না করতে যাব না, তাই এখন থেকে দেখলে পরে ও নিজে নিজে কিন্তু শিখে যাবে আর কি। ও না, আমি আমি যে বললাম প্রথমে, পড়ার পরেই মানুষ শিখতে পারে কোন জায়গায় গেলে খারাপ আর কোন জায়গায় গেলে ভালো। আজকাল যদি পড়ে যদি না উঠতে পারে, সে তো আর জীবনেও কিছু করতে পারবে না। জীবনে যদি কিছু যদি না করতে পারে, সেটা তো অনেকটাই বড় কথা, জানো। আজকাল যে দিনকাল পড়েছে সবটাই তো সবাই জানো। মেয়ে মানুষের না নিজের পায়ে দাঁড়ানোটা অনেকটাই দরকার। আজকাল যদি নিজের পায়ে যদি না দাঁড়ায়, সে তো একদম গেল, জানো। আমি আমার মেয়েকে এইভাবে তৈরি করব যেন কেউ বলতে পারে না। তো যাই হোক, যতই ভালো তৈরি করি, তাও তো পরের বাড়ি যখন যাবে সবাই তো দোষটাই খুঁজে বেড়াবে। যতই ভালো বউ হও, একটা না একটা দোষ তোমার থাকবে আর কি। তো যাই হোক, ওইদিকে না মাম্মামকে মোবাইল দিয়েছি। আমার মাম্মাম না অত একটা মোবাইল দেখে না। বাইরে যেহেতু বাজি পড়তেছিল, তাই না মাম্মাম অনেকটাই ভয় পায়, সেজন্য ওকে মোবাইলের সাউন্ডটা দিয়ে বসায় রেখে দিচ্ছি, কারণ ওর খাওয়া বানাবো। জানো তো, আমার মাম্মামকে আমি অত একটা মোবাইল দিই না, আর আমার মাম্মাম দেখাও না অত একটা মোবাইল আর কি। তো 2টা জলের বোতল ভালো করে ধুয়ে নিয়েছি, ওর একটা জল ভরাবো, আরেকটার মধ্যে দুধ দিব আর কি। দুদিন থেকে না ওকে দুধ দিচ্ছে আর কি, মানে এখন তো দুধ রুজানি করেছি, সেটাই আর কি দেই সন্ধ্যার টাইমটা। তার সাথে আজকে না ও দুপুরে ভাত খায় নাই, জানো। ওই যে চাউলের গুঁড়া খেয়েছে, সেটাই কিন্তু দিয়ে আছে। তাই ভাবলাম সন্ধ্যার টাইমটা একটু ভারী খাওয়াবো। জানোই তো, ও এটা খাওয়ার পরে একটু আরাম করার পর একটু বই নিয়ে বসাই, জানো। এটা ওটা শিখাচ্ছি। অত ছোটো ছোটো আমি বইও কিনে দিয়েছি আর কি। ওই যে টাইগার, ম্যাঙ্গো আছে না কত কিছু, সেটাই কিন্তু কিনে দিয়েছি। দেখতে পারলা, আমার মেয়ে কিন্তু পড়ে গেছে। সে কিন্তু একটুখানি কান্না করলো আমাকে দেখে, কিন্তু আমি একটা টাইমও ওকে ধরিনি, ও নিজে নিজেই বসে গেছে। তাহলে ভাবো, এই যে এখন যদি আমি ধরতাম, ও তো এইভাবে আঘাত হয়ে যায়। তো সেজন্য আমি এই যে এমন টাইপের বললে ওকে ধরি না। যখন একটু বড়সড় পড়ে যায় কিংবা বড়সড় ব্যথা পায়, তখনই যাই ধরি, তখন তো না ধরলে আর হবে না, বলো। বললাম যে আমার মাম্মাও কিন্তু অত একটা মোবাইল ধরে না আর কি। এই যে ওকে মোবাইল দিয়ে আসতে না আসতেই মাত্র খালি খাওয়াটা বানাইতে ধরছি, তার মধ্যে ও কিন্তু এসে পড়েছে আর কি। এদিকে তো মোবাইল আমি ভিডিও করছি, তার মধ্যে ও বাবা বাবা বলতেছে আর কি। আমি তো মাম্মাম তো এখনও কথা বলতে শিখে নেই। তোমরা ভাববা ওকে পড়াচ্ছি, মানে ওই পড়াই না, মানে আমি চিনাচ্ছি এটা কি ওটা কি। ও এখন যেহেতু বুঝতে শিখে গেছে, তাহলে তো ও এটা জানবে এটা কি ওটা কি। তারাও তোমাদেরকে একবার দেখাই আমি ওকে কিভাবে পড়াই। আমি না ওকে এই টাইপের বইগুলো আর কি কিনে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে এটাকে বলছি হ্যান্ড, মানে হয় না, এই যে এটা ওটা আর কি, দেখে দেখে কিন্তু শিখেছি আর কি। ডগ 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 কোনটা বাই করো তো।
দেখতে পারলা আমি ডগ বলার সাথেই ডগ কিন্তু ধরে দিয়েছে, কিছু কিছু একটা চিনেছে আর কি, যেমন টাইগার চিনেছে, ডগ চিনেছে, হ্যান চিনেছে। মানে এইভাবে ডেলি ডেলি একটা একটা করে শিখাতে আমার মামা কিন্তু প্রায়টাই শিখে গেছে আর কি। ও কিন্তু একটা কিছুও কিন্তু বলতে পারে না, তবুও সব কিছুই শিখে গেছে আর কি। ওই যে ওর পড়াশোনা শেষ, তারপর না ওকে ঘুম পাড়া দিয়েছি। মেয়েটা না সারাদিন একটু একটু করে ঘুমানোর পর সন্ধ্যার টাইমটা ওর না বেশ খানিকটাই ঘুমায়। যাই হোক, ঘুমাইছে অনেকটাই কিন্তু ভালো কথা। আমার অনেক কাজ আছে, কাজ করতে যাব আর কি। ওর মশারিটা না নষ্ট হয়ে গেছে, সেজন্য বড় মশারিটাই লাগাই দিয়েছি। জানোই এখন মশার কত উৎপাত আর কি। আমার না অনেকটাই ভয় করে, যদি একবার মশা কামড়ায় তাহলে তো শেষ আর কি। তাই একে বড় মশারিটা লাগিয়ে দিলাম। এদিকে ওর পড়াশোনা করেছে, সারা বিছনায় তো বই বই করেছে, সেটা একটা তুলে রেখে তারপর বাকি কাজগুলো করব। সকালে যেহেতু সময় পাই না, তাই ভাবি রাত্রেই করে রাখবো আর কি। এই যে পূজার বাসনগুলো ধুয়ে রাখবো, জানো সকাল টাইমটা যে এতই কাজ থাকে, কোনটা করব আর কোনটাই না করব, তাই ভাবে এই যে রাত্রে কিন্তু ধুয়ে রেখে দেই। এখন তার বাইরে যেতে পারবো না, তাই ঘরের মধ্যে মেজে নিচ্ছি আর কি। জল নিয়ে আসি, এই জল দিয়ে কিন্তু এই দিকটাই ধুয়ে দিচ্ছি আর কি বাসনগুলো সব। তারপর তো মাম্মামকে খাওয়ানোর বাসনগুলো ধুয়ে দিচ্ছি। মাম্মামের খাওয়ানোর মানে আমি এখনও কিছু খাইনি সন্ধ্যার টাইম আর কি। ওর খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো এসব করতে আমার তো অনেকটাই টাইম হয়ে যায়। নিজের খাওয়া দাওয়া সব এখন ভুলে গেছি, শুধু আমার মেয়েরই চিন্তা, জানো। আজকে যদি মেয়েটাকে যদি আমি ভাবি, মেয়েটাকে যদি না ভালো মতন মানুষ করতে পারি, তাহলে তো আমি পুরো শেষ, জানোই। জানো তো, আদরের টাইমে আদর করতে লাগে আর শাসনের টাইমে শাসন করতে লাগে। আর শাসন না করলে ও তো অনেকটাই খারাপ হয়ে যাবে। তাই এত আদর তো সে যেন বুঝতে পারে না তারও কোনো কমি আছে। আর এমন জিদও কিন্তু ভালো না, যে মানে হয় না কোনো কোনো বাচ্চা দেখবা এতটাই জিদ করে একটা কোনো কিছু না কিনে দিলে সে তো ওই জায়গায় শুয়ে পড়বে। তাই এই অভ্যাসটা কিন্তু অনেকটা খারাপ। জানি না আমার মেয়ে কেমন হবো, তবুও চেষ্টা করব এটার থেকে অনেকটা কিন্তু দূরে রাখতে আর কি। আমি না ওকে অভাব জিনিসটা শেখাবো আর কি। তোমরা হয়তো বলবা যে তুমি না এত কিছু বলো, আবার এটাও অভাব কেন দিবা? কিন্তু না, অভাব করলেই মানে ও জীবনে আগাইতে পারবে। বলো, অভাব না করলে যেটা চাবে ওটা দিব, এটা না। আমি তো বললামই, সময় অনুযায়ী সব কিছুই করতে লাগে আর সব কিছুই শিখাইতে লাগে, জানো। আজকে আমার মাম্মামকে নিয়ে এতটাই কাজ হবো, সেজন্য আমি রাত্রেও কোনো কোনো কাজ করে রাখছি। ফ্রিজ থাকলে অনেকটাই ভালো, হয়তো আমার না ফ্রিজটা নেই, সেজন্য এই যে শাকগুলো বেছে রাখছি। নাহলে তো সবজি টবজি সবই কাটে রাখতে পারতাম। যেন মাম্মামকে নিয়ে একটু, মাম্মাম যখন ঘুম থেকে উঠবে তাকে নিয়ে একটু যেন খেলতে পারি। আর বাচ্চা কাচ্চা এখন তো খেলাটা অতিরিক্ত জরুরি আর কি। আমি না মাঝে মাঝে ওর সাথেও আমি বাচ্চা হয়ে যাই, যেন ওর সাথেও না খেলতে থাকি আর কি। জানোই তো আমার মামামের কেউ নাই সাথী, সেজন্য ওর সাথেই আমি খেলি, মা হই, আমি ওর সাথে সবটাই হই, বাচ্চাও হই ওর সাথে 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 আর কি। মানে ও এই যে উঠবে, এটা করবে, ওটা করবে, আমার তো অনেকটাই কাজ, জানো। একদিকে বাচ্চা সামলানো, একদিকে সংসার সামলানো, তারপর তো আছেই কত কিছু। তারপর বরমশাই না এই কড়াইটা এনেছে আর কি। বলেছিলাম অন্য একটা কড়াই আনতে, কিন্তু ও না এটাই এনেছে। কী আর করবো, বরমশাই বললো এটা রেখে দাও, নিরামিষের কাজে দিবে আর কি। তারপর আমার বর কিন্তু গিফট পেয়েছে আর কি। আমার বর যেহেতু ফার্মেসি দোকান, তাই না ওষুধ নিতে নিতে এই গিফটটাও কিন্তু দিয়েছে আর কি। থালি, বাটি, গ্লাস, দুটো বাটি, মানে একটা ছোট বাটি দিয়েছে, আরেকটা কিন্তু প্লেট দিয়েছে, একটা গ্লাস আর একটা চামচ দিয়েছে আর কি। জানো, মাঝে মাঝে কিন্তু ও এইসব গিফট পাইতে থাকে। থালিটা এবার প্রথম পাইলো, এর আগে খালি বাটি পেয়েছে আর কি। তারপর তো আমার কাজ আছে, মাম্মাম যতক্ষণ উঠে নেই কাজগুলো আমি করবো আর কি। মাম্মাম উঠলে পরে তো ওকে নিয়েই থাকবো আর কি। তো এই যে আমার কিছুটা সেলাই বাকি ছিল, তো এই যে সেলাই করার পর পরে দেখলাম কেমন হয়েছে, জানো। নিজে যখন কাজ করার পর পরি না, অনেকটা কিন্তু ভালো লাগে দেখতে। এই নাইটিটা না খাওয়াচ্ছিলাম আর কি, অনেকটাই লম্বা ছিল, তাই কেটে একদম পরিপাটি করে নিয়েছি, জানো। আমি না অত লং নাইটি আর কি পরতে পারি না, তাই একটু শর্ট করে পরি আর কি। এদিকে তো অনেকটাই রাত হয়ে গেছে, মামাম না এখনও ঘুম থেকে উঠে নেই, তাই আমরা দুজন মিলে ভাত খাইতে বসে গেছি। আজকে না নিরামিষ অত একটা ভাত
ভালো লাগতেছিল না, একটু ভাত কম হয়েছিল, তাই মুড়ি দিয়ে দুজনে খেয়ে নিলাম আর কি। তারপর তো মামামের জন্য ওই দিন যে কাজল করেছিলাম সেটা না এখনও করতে পারিনি আর কি। ওই যে বেবি তেল দিয়ে করবো আর কি। আমি না মামামের যেহেতু চোখে দেবো তাই বেবি তেল দিয়ে করে নিচ্ছি আর কি। এই কাজলেরই এখন থেকে ফুটা দিব আর কি মামামকে। প্রথমে আগে আমি টেস্ট করে নিই, আর যে কোনো খাওয়ার আগে না আমি আগে প্রথমে খাই নিই, দেখি আগে কেমন হয়েছে, তারপর আর কি মামামকে দিই। এই যে এই কাজলটাও যে বানালাম সেটা আগে আমি চোখে দিয়ে দেখলাম এটা চোখে দেওয়ার উপযোগী হয়েছে কি না। আর পট করে একটা বাচ্চাকে জিনিস দেওয়ানো কিন্তু মানে ভালো না আর কি। প্রথমে আগে নিজেকে দেখতে লাগে, পরে আর কি বাচ্চাকে দিতে লাগে। তো আমিও দিয়েছি, সাথে কিন্তু পরামর্শকও দিয়ে দিচ্ছি আর কি। কেমন হয়েছে ও কিন্তু দেখে নিচ্ছে। এদিকে তারপর মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে তো মাম্মামকে একটা ফুটো দিয়ে দিলাম। আর আমার মাম্মাম তো জাগ না থাকলে কিচ্ছুই করতে পারবো না। তো আজকের মতন টাটা।